এই ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার গাড়ি টাচ করার? হ্যাঁ, আমার গাড়িটা এখন নোংরা হয়ে গেল না? এখন তো আমার গাড়িটা আবার সার্ভিসিং এ দিতে হবে। ম্যাডাম, আপনি আমার থাপ্পড় মারলেন কেন? আমি কি এমন করছি যে আপনি আমার থাপ্পড় মারলেন? আমি তো গাড়ির গেটটা খুলতে গেছি আর আপনি আমার থাপ্পড় মেরে বলেন। আরে বাবারে, ছোট লোকের বাচ্চা আমাকে আবার জিজ্ঞেস করতেছে আমি ওকে কেন থাপ্পড় মারলাম। আরে ফকিন্নির বাচ্চা, তুই যে আমার গাড়িটা টাচ করলি, কোন সাহসে টাচ করলি রে? ও মা, এইটা কি কথা কইতেছেন? হ্যাঁ, গাড়ি আমার গাড়ি, আমি ছুমু না তো কেটে ছুইব? হ্যাঁ, আমি তো গাড়িতে উঠতে নিছি, আপনি তো গাড়ির সামনে খাড়া হয়েছিলেন, অমনি আমার থাপ্পড় মেরে বলে। হ্যাঁ, মানুষের লাগে কেমনে ব্যবহার করতে, এটা কি শিখেন নাই? দেখো তো মনে হচ্ছে সভ্য পরিবারের একটা মাইয়া, লেখাপড়া তো করছেন মনে হয়, তাহলে এরকম অসভ্য কেন? কি বললি তুই? ফকিন্নির বাচ্চা, তুই কি দিনের বেলা স্বপ্ন দেখিস নাকি এই গাড়ি তোর? হ্যাঁ, এই তুই নিজের দিকে একবার তাকিয়ে দেখছিস? হ্যাঁ, পরে তো আছিস একটা 200 টাকা দামের শাড়ি, কি ড্রেস আপ, কি চাল চলন। আরে বাবা রে বাবা, সে কিনা বলতেছে এই গাড়ি তার। ম্যাডাম, এই পোশাকের উপর যায়েন না, বুঝছেন? আপনি যদি পোশাকের উপর যান না, হেলে কিন্তু আপনি জীবনে মস্ত বড় একটা ভুল করবেন। আমি যেহেতু কইছি এই গাড়িটা আমার, তাই আমার, আমি মিছা কথা সহজে কই না। আর আপনারা চিনি না জানি না, আপনার লাগে আমি কেন মিছা কথা কমু? হ্যাঁ, আমি তো আর এইটা অবাক হয়ে গেলাম, আমি এলাম আমার গাড়িতে ঢুকবার লাগে আর আপনি আমার থাপ্পড় মারা বললেন। হ্যাঁ, ফকিন্নির বাচ্চা, তুই তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতেছিস, তাই না? তুই কি চাস আমি তোকে আরো একটা থাপ্পড় মারি? শুনেন, আপনার এখন কথা কই। হ্যাঁ, এই গাড়িটা আমার নিজের না, তাই কার জানেন? আমার স্বামীর। আর আমার স্বামীর জিনিস মানে আমার জিনিস, এইটা তো জানেন। স্বামীর যা কিছু চাই স্ত্রীর তা থাকে। হ্যাঁ, আর আমার স্বামীর এই গাড়ি মানে আমার গাড়ি। আর আমার স্বামী যদি একবার জানতে পারে যে আপনি হের বোর লাগে এরকম খারাপ ব্যবহার করছেন, আবার গালে একখানা থাপ্পড়ও মারছেন, আপনি না চিন্তাও করতে পারবেন না আমার স্বামী আপনারা কি করব। কি সুন্দর একটা মিথ্যা কথা বলে দিলি। হ্যাঁ, এটা তোর স্বামীর গাড়ি? আরে ফকিন্নি, এটা হচ্ছে আমার বসের গাড়ি, বুঝতে পারছিস? তুই তুই মিথ্যা কথা কেন বললি? এটা তোর স্বামীর গাড়ি। আর আমার বস যদি জানতে পারে না তার এই দামি গাড়ি তোর মতো একটা ছোট লোক ফকিন্নি টাচ করছিল, তাহলে না তোর অবস্থা খুব খারাপ হবে, বলে দিলাম। আচ্ছা, এখন বুঝবার পারছি যে আপনি কেডা। হ্যাঁ, আপনি কইলেন না আপনার বসের গাড়ি, তাইলে এখন শুনেন কান্ডা খুইলা, আপনার বসের বউই আমি, এই যে অফিসের যে মালিক, হ্যাঁ আমার স্বামী, বুঝছেন? আর আপনি কি না আমার লাগে দুর্ব্যবহার করছেন, এখন তো আমি পুরা শিওর, বিশ্বাস করেন, আমার স্বামীর কানে যদি একবার যায় হের বল লাগে আপনি এরকম ব্যবহার করছেন, আর থাপ্পড়ের কথা যদি শুনে আপনার তো রফায় দফা আজকে হয়ে যাবো। ওয়েট, হোয়াট? কি বললি তুই? আমার বস তোর মতো ফকিন? মানে তুই কি বলতেছিস সেগুলা? হ্যাঁ, তুই আমার বসের ওয়াইফ? মানে একটা মিথ্যা কথা বলে দিলেই হলো, তাই না? কি বলতেছিস তুই এগুলো? তোর মতো ফকিন্নি হবে আমার বসের ওয়াইফ? হ্যাঁ, তুই আমার বসকে কোনোদিন চোখে দেখছিস? ম্যাডাম, আপনি অনেক দামি জামা কাপড় পরে আছেন, ওই যে শহরে যে ছোটখাটো জামা পরছেন, এই লেগে নিজের এত বেশি স্মার্ট ভাইবেন না, ঠিক আছে? আমি গ্রামের মাইয়া, আমার জামাই আমারে গ্রাম থেকে পছন্দ করে বিয়ে করে আনছে, বুঝতে পারছেন? আর আমি যে কাপড় পরছি না, এই কাপড়টা না আমার ইচ্ছায় পরছি, আর আমার স্বামী কইছে তোমার যেটা ভালো লাগে তুমি সেইটা পরো, আমার কোনো বাধা নাই। আর আমাকে বাংলাদেশে একটা মাইয়ার যখন বিয়ে হইয়া যায় না, তখন হেন না শাড়ি কাপড় পরেই থাকতে হয়, ঠিক আছে? আপনাকে মতো কিছু শহরে মেম সাহেব আছে যারা বিয়ের পরও শাড়ি চুড়ি কিছুই পরে না, এরকম উদামে চলাফেরা করে। দেখেন, আমি ভালো ভালো কইতেছি, আপনি কিন্তু চলে যান। আপনি যদি আর একটু কথা কন না, তাহলে কিন্তু আমি আমার স্বামীরে ফোন দিব। কে আমার খবর করবে? তোর সেই ফকিন্নি স্বামী। আচ্ছা, তুই এক কাজ কর, তোর ওই ফকিন্নি স্বামীকে এখানে ডাক, আমি তোকে যেরকম একটা থাপ্পড় মারলাম না, তাকে ঠাটি একটা থাপ্পড় মারি, যা ডাক। তাই না? হ্যাঁ, আমার স্বামীরে আপনি ঠাড়ায় থাপ্পড় মারবেন? এখন কিন্তু কথাটা না আমার সামনে বেবাক লাগছে, বুঝতে পারছেন যে আপনি আমার স্বামীরে থাপ্পড় দিবেন। এখন আমি আমার স্বামীরে ফোন দিয়ে আনতেছি, এরপর দেখমু কার গালে কয়টা থাপ্পড় পড়ে। হ্যালো, এই শুনো না, তুমি একটু অফিসে নিচে আহো। হ্যাঁ, এখানে একটু গ্যাঞ্জাম লাগছে, জলদি আহো। খাড়ায় থায় নাইতাছে আমার স্বামী। কি ব্যাপার মোনা, ফোন দিয়ে ডাকলে? আমি গাড়িতে উঠতে নিছি, এই যে ম্যাম সাহেব আমারে না এই গালে একখানা থাপ্পড় মারছে। আবার যখন আমি কইছি যে আমার স্বামীর গাড়ি, হ্যাঁ বিশ্বাসই করতে চায় না। হ্যাঁ, আমারে কি কইছে জানো? আমি নাই ফকিন্নি, আমি নাই গ্রাম্য খ্যাত, আর তোমার বউ নাই আমি হইতেই পারি না, তোমার বউ হবে ম্যাম সাহেব, দেখতে অনেক সুন্দর, আমি নাই সুন্দর না, আমার ব্যাবাক কথা কইছে। লাস্টে কি কইছে জানো? লাস্টে কইছে আমার স্বামীরে নাই গালে একটা খাসায়া থাপ্পড় মারবে। কত বড় সাহস! এখন তুমি আর বিচার করো। কি ব্যাপার নদী, আমি এগুলো কি শুনছি? তুমি আমার ওয়াইফের সঙ্গে এমন খারাপ ব্যবহার কেন করেছো? মানে স্যার, এটা আপনার ওয়াইফ মানে আমাদের ম্যাডাম। আই এম সরি স্যার, আমি এটা জানতাম না স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার দ্বারা অনেক বড় একটা ভুল হয়ে গেছে। ম্যাম প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, এটা আমার ওয়াইফ,
আর সব থেকে বড় কথা, ও শাড়ি পরেছে বিধে তুমি ওকে অপমান করে কথা বলেছো কেন নদী? এই অধিকার তোমাকে কে দিয়েছে? হ্যাঁ, আমাদের বাংলাদেশের কালচারটা কি? আমাদের বাংলাদেশের কালচারটাই তো এটা, যে ঘরের বউরা বিয়ের পরে শাড়ি পরবে, সংসার করবে, তাই না? এই তোমাদের মতো ওয়েস্টার্ন কালচার ফলো করা মেয়েরাই না এই সমাজটাকে নষ্ট করছে, এই সংস্কৃতিটাকে নষ্ট করে দিচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার, একজন মানুষের সব থেকে বড় পরিচয় সে মানুষ। একজন মানুষকে কখনোই তার পোশাক দেখে বিবেচনা করা উচিত না। আর তুমি ওর গায়ে হাত তুলেছ, তার সঙ্গে তুমি আমার গায়ে পর্যন্ত হাত তুলতে চেয়েছো। তো বড় সাহস তোমার! হ্যাঁ, আজকের পর আমি তো তোমার এই মুখ দেখতেই চাই না। তোমার এই কোম্পানিতে আর কাজ করতে হবে না, যাও, বেরো যাও। স্যার প্লিজ স্যার এরকম করবেন না স্যার। আমার ফ্যামিলিতে স্যার আমি ছাড়া আর ইনকাম করার কেউ নাই স্যার। প্লিজ আমাকে জবটা থেকে বের করে দিবেন না স্যার। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, ম্যামের কাছেও ক্ষমা চাচ্ছি স্যার। এরকম আমি আর কখনো করবো না স্যার। কাউকে এরকম ড্রেস আপ দেখে বিবেচনা করবো না স্যার। স্যার আই এম রিয়েলি সরি স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কিসের সরি? হ্যাঁ, কিসের সরির কথা বলছো তুমি? আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার ওয়াইফের সঙ্গে খারাপ ব্যবহার করেছো, তার সঙ্গে সঙ্গে আমার গায়ে পর্যন্ত হাত তুলতে চেয়েছো। আমি তোমার আর একটা কথাও শুনতে চাই না। তুমি যাও, বেরো যাও। থাক, তুমি হের কাছটা হের কামটা লইও না। হের নাহি হ্যাঁ স্যার আর পরিবারে কেউ ইনকাম করার মানুষ নাই, এইবারে লেগে মাফ করে দাও। তো এই যে ম্যাডাম, এখন কথা কই, এই যে মানুষ কি কাপড় পইরা আছে 200 টাকা না 2 লাখ টাকা না 2000 টাকার, এটা বিবেচনা করতে যাবেন না। কারণ মানুষ যে কাপড় পরে সেই কাপড়ে কিন্তু লেখা থাকে না হ্যাঁ বড় লোক না কোটিপতি, বুঝতে পারছেন? আর এখন কথা কই, ওই যে কথা আছে না, অল্প পানির মাছ বেশি জলে গেলে অনেক লাফালাফি করে। লাফালাফি কারা করে জানেন? অল্প টাকা পয়সা হলে যারা ছোট লোক ফকিনি থাকে। আমি গরিব গরিব মায়া ঠিক আছে, কিন্তু আমার জামাই কিন্তু বিরাট কোটিপতি। আমি চাইলে কিন্তু এই যে এই শাড়ি রাইখা আমি 2 লাখ টাকা শাড়িও পরতে পারি, আমার দরকার নাই তো। আমি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করি আমি ওইটা পরতে পছন্দ করি। আর আমার স্বামীর এখানে কোনো কিছু সমস্যা হইতেছে না, তাহলে আপনার সমস্যা কেন তো? হ্যাঁ, আর এখন কথা কই, গ্রামের মাইয়া গো এত বেশি ফালাই না মনে করবেন না, কেমন? আপনাকে থেকে গ্রামের মাইয়ারা ব্যবহার অনেক ভালো আছে। যাই হোক, এখন শুধু আপনি কইছেন আপনার পরিবারের কেউ নাই ইনকাম করার লাগে, এর লেগে মাফ করে দিছি। কিন্তু এরপরে যদি কোনোদিন কারো লাগে দুর্ব্যবহার করেন বা আমার জামাই অফিসে কারো লাগে ছোট করে কথা কন, আমার জামাই লাগবো না কিন্তু আমি আপনার চাকরি নোট করে দেবো। আমি জানেন দেখা। দেখো, যে মানুষটাকে তুমি অপমান করে কথা বলেছিলে না, সেই মানুষটা আজকে আমি যেন তোমার চাকরি না নিয়ে নেই সেটার জন্য সুপারিশ করছে। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আজকের পর আমি যেন কখনো না দেখি যে পোশাক পরার জন্য কোনো মানুষকে অপমান করে কথা বলতে। কথাটা যেন মাথায় থাকে। যাও, গিয়ে কাজ করো। আচ্ছা, আমি তাহলে আহি। সাবধানে যেও।